আসসালামু আলাইকুম। আমরা এখন একটা অ্যাকাউন্ট খুলব মেতা নাম্বার 1 forex.com। প্রথমে আমরা এখানে রেফার কোডটা এখানে থাকবে, এটা কাটার দরকার নাই, থাকবেই। তারপর ফার্স্ট নাম দেবেন, আপনার নাম দিয়ে ABC, তারপর 1 2 3 অথবা যে কোনো একটা দিবেন, যা দিবেন সব মনে রাখবেন। তারপর লাস্ট নাম দেবেন, আপনার নাম, নামের পরে সরকার অথবা যে কোনো একটা শেখ ইসলাম দিবেন লাস্ট নাম। তারপরে আপনার এটা ইমেল, তারপরে এটা ফোন নাম্বার। তারপরে একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে এখানে নাম্বার তো দিবেন যেন বিকাশ নগদ থাকে। তারপর এখানে পাসওয়ার্ড দেবেন, 8 সংখ্যার পাসওয়ার্ড অথবা 10 দিলে ভালো হয়। প্রথমেরটা বড় হাতের দিয়ে বাকিগুলো ছোট হাতের দেবেন, 8 অথবা 10 সংখ্যার, দুইটাই একই। দেওয়ার পরে তারপরে রেজিস্টার্ট এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপরে লগ ইন করবেন, পাসওয়ার্ডটা সেভ দিয়ে রাখবেন, লগ ইন করবেন। আপনার এটা নাম্বার দেন নাই, এটা দিবেন আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। লগ ইনে ক্লিক করলাম আমি। লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে আমি এখন লগ ইন করব, আমি নাম্বারটা দিলাম। নাম্বারটা দেওয়ার পরে এখানে আমি আমার পাসওয়ার্ডটা দেব, প্রথমে একটা বড় হাতের। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা এই যে লগ ইন লেখা আছে, লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আমাদের এই যে অ্যাকাউন্ট, তারপরে আমরা কিভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করব, এখানে লেখা আছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট, ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে তারপরে আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বিকাশ নগদ আছে, তারপরে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা 690 টাকা। আপনারা বিকাশ হলে বিকাশ, নগদ হলে নগদ। বিকাশ হলে পেমেন্ট করতে হবে, বিকাশে পেমেন্ট করবেন, আর নগদ হলে সেন্ড মানি। আমরা বিকাশে দিলাম, পেমেন্ট করব। পেমেন্ট করার পরে তারপর এখানে পেলে দেব, পেলে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা এটা সব সম্পূর্ণ পড়ে দেখবেন। তারপর পেমেন্ট করার পরে এখানে ট্রানজাকশন আইডি দিয়ে কনফার্ম দেবেন, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। আর নগদেও একই সিস্টেম, আপনারা এইভাবে করবেন।